আপনারা জানেন যে ঈদুল ফিতর আসন্ন। এই উপলক্ষে আমাদের বরিশাল রেঞ্জ তথা পটুয়াখালী জেলা তাদের নিজস্ব কর্মপরিকল্পনা এবং অপস প্ল্যান গ্রহণ করেছে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে সকল মহাসড়ক এবং বাস স্ট্যান্ড, লঞ্চ স্ট্যান্ড এগুলিতে যাতে কোনো ধরনের চাঁদাবাজি না হয় সেটা দেখা। এছাড়া সকল মহাসড়কগুলিতে ডাকাতি, দস্যুতা, চুরি, পকেটমার, ছিনতাই, মলম পার্টি, অজ্ঞান পার্টি এগুলি রোধে যথাযথ ব্যবস্থা আমাদের নেওয়া। এছাড়া আপনি জানেন যে জনসাধারণের যাতে নিরাপদে এবং কোনো বাধাহীনভাবে ঈদযাত্রা করতে পারে এটাই আমাদের লক্ষ্য, এবং দুর্ঘটনাবিহীনভাবে অর্থাৎ দুর্ঘটনা রোধেও আমরা কার্যকরী ভূমিকা যাতে নিতে পারি এটাও আমাদের আর একটা দিক। এ লক্ষ্যে আমরা অকেজো যানবাহন এবং দুর্ঘটনা কবলিত যানবাহন যাতে দ্রুত অপসারণ করা যায় এজন্য পর্যাপ্ত রেখার আমাদের মোতায়েন আছে। নিরাপদ নির্বিঘ্নে যাতায়াতের জন্য সড়ক মহাসড়কের উভয় পাশ যাতে অস্থায়ী হাট বাজার এগুলি অপসারণ করে চলাচল নির্বিঘ্ন করা যায় সে লক্ষ্যে আমাদের কাজকর্ম অব্যাহত আছে। এছাড়া আপনারা জানেন যে থ্রি হুইলার, পরিমন, নসিমন বা অযান্ত্রিক যানবাহন যথাসম্ভব মহাসড়কে যাতে কমানো যায় এ লক্ষ্যেও আমরা কাজ করছি, এবং ফিটনেসবিহীন যানবাহন, লক্কর ঝক্কর যানবাহন এগুলিও যাতে সড়কে মহাসড়কে দুর্ঘটনার কারণ না হয় সে লক্ষ্যেও আমরা দেখছি। আর একটা বড় কারণ থাকে মালবাহী যানবাহনে ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। ভ্রমণ করা অর্থাৎ যাত্রী পরিবহন করা সেটাও পুলিশ কঠোরভাবে দেখছে। অর্থাৎ সব কিছু মিলিয়ে সমন্বিতভাবে আমরা দেখছি আমাদের লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে। এজন্য এখানে পটুয়াখালীতে ফিক্সড পার্টি আছে বিভিন্ন বাজারগুলিতে বা আপনাদের বিপণী কেন্দ্রে। এরপর আমাদের মোবাইল পার্টি আছে, হোন্ডা মোবাইল আছে। এছাড়া আমরা পুলিশ, র্যাব এবং অন্যান্য যারা আছে জেলা প্রশাসন সবাই সমন্বিতভাবে কাজ করছি। আমাদের ডিবির টিম কাজ করতেছে, সাদা পোশাক কাজ করতেছে। সব কিছু মিলেই যাতে আমরা জনগণকে একটা ভালো ঈদ উপহার দিতে পারি। আপনারা জানেন যে আমাদের সরকার নতুন গঠন করেছে, আমাদের আইজিপি স্যার তিনিও নতুন জয়েন করেছে। আমি নিজেও এক সপ্তাহ হলো বরিশালে রেঞ্জ ডিআইজি হিসাবে জয়েন করেছি। কাজে আমাদের সবার লক্ষ্য একটা ভালো, নিরাপদ, সুন্দর একটা ঈদ উপহার দেয়া। সেই লক্ষ্যে আপনাদের মাধ্যমে আমি জনসাধারণেরও সহযোগিতা চাই, কারণ নিরাপত্তার ভাবনা তার নিজের মধ্যে না থাকলে আসলে অনেক আইন কানুন করেও নিরাপদ রাখা যায় না। সেক্ষেত্রে সে কি গাড়িতে নিরাপদ যানবাহনে তাকে ভ্রমণ করতে হবে, পণ্যবাহী যানবাহনে যাতে না করে, এবং বিভিন্ন নিরাপত্তার বিষয়গুলি তাকে দেখতে হবে। সেগুলি আমি আপনাদের মাধ্যমে আহ্বান জানাই, এবং আপনাদের ধন্যবাদ যে সবাইকে সচেতন করার জন্য, সবার এই আমাদের ব্যবস্থা দেখার জন্য, প্রচারের জন্য। আপনাদের কোনো পরামর্শ থাকলে আপনারা এসেছেন, এবং আপনাদের যে কোনো পরামর্শ আমাদের পুলিশ সাদরে গ্রহণ করবে। আমরা চেষ্টা করব জনগণকে ভালো সার্ভিস দিতে।